আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিরামিষ সোয়াবিন। নিরামিষ সোয়াবিন রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে এক বাটি গরম জল নিয়ে নিয়েছি। এবার এতে ফরচুনের সোয়াবিনটা আমি ভিজিয়ে নেব। গরম জলে সোয়াবিনটা ভিজালে একটু সফট হয়। সোয়াবিনটা আমি ভালোভাবে ধুয়ে জল নিংড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, হলুদ, 2 টুকরো লেবুর রস, চা চামচ আদা পেস্ট, অল্প গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে প্রেস করে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা সয়াবিনগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার আবার কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার কিছু আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এগুলো তেলে দিয়ে আমি প্রথমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা একটু সাইড করে নেব। সাইড করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, এলাচ ও দারচিনি। দিয়ে ফোড়নটা নিয়ে তেলেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং। হিং দিলে নিরামিষ রেসিপির স্বাদটাই পাল্টে যায়। এবার দিয়ে দেব আদা, জিরা, শুকনো লঙ্কা ও ধনিয়া পেস্ট। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি হলুদ আর অল্প পরিমাণ চিনি। এবার মশলার সাথে আলু সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ওর সাথে মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। সব কিছু উপকরণ খুব ভালোভাবেই কষে গেছে, এবার আমি এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিটের মতো ওয়েট করব। নিরামিষ সয়াবিনের রেসিপি মোটামুটি প্রায় হয়েই গেছে। এবার আমি অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব নিরামিষ সয়াবিনের রেসিপি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও একবার নিরামিষ সয়াবিন এরকমভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের নিরামিষ সোয়াবিনের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।